জ্যোতিষের উদ্দেশ্য কেবলমাত্র ভয় দেখানো নয়, প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত করার। ভয় কেবলমাত্র তারাই পেয়ে থাকেন যাদের মধ্যে বিন্দুমাত্র নেতিবাচকতা কাজ করে। সঠিক জ্যোতিষ শিক্ষা এবং প্রয়োগ দ্বারা আমাদের কিন্তু উক্ত ভয় থেকে নিজেদেরকেই কিন্তু বের করতে হবে। মেষ রাশির জাতক জাতিকা 2026 আগস্ট মাস, আপনারা যারা আছেন মেষ রাশির জাতক জাতিকা, সবসময় কিন্তু কর্মের পরিবর্তনশীলতা, একঘেয়েমি কিন্তু আপনারা পছন্দ করেন না। কৌশলগত কর্ম আপনারা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পছন্দ করে থাকেন এবং যে কোনো জিনিসকে গভীরভাবে অনুধাবন করে আপনারা অগ্রসর হন। এই 2026 সাল আগস্ট মাস স্বাধীনতার মাস 5টি ক্ষেত্রে, অর্থাৎ মন ও স্বাস্থ্য, শিক্ষা, কর্ম ও ব্যবসা, দাম্পত্য জীবন এবং অন্যান্য বিবিধ ক্ষেত্রে কীরকম ফলাফল আসতে পারে চলুন জেনে নিই। काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता। मंगलमयी करुणामयी मा तारा, सकलेर मंगल करो मा। जय मा तारा। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। রাশিফল শুনতে শুনতে আপনারা কিন্তু বর্তমান গ্রহেদের গোচর সম্পর্ক কিন্তু অবগত হবেন, যেটা ছাড়া কোনো রাশিফল কিন্তু আমরা তৈরি করতে পারি না। এবং জন্মকালীন গ্রহগত দশাও কিন্তু আপনাদের দেখা উচিত, এটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। যাই হোক, মন ও স্বাস্থ্য মেষ রাশির 2026 সাল আপনাদের লগ্নপতিকারক মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে। এটা অত্যন্ত শুভ, সেটা উভচয় ভাব। জরুরি কোনো শারীরিক কোনো বিপত্তি নেই। প্রায়শই উদাসীনতা কিংবা সামান্য কিছু জর্জারি পীড়া আসতে পারে, কিন্তু গভীর কোনো ক্ষত কিংবা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদিও জন্মকালীন আপনাদের লগ্নপতিকারক গ্রহ কি অবস্থায় আছে সেটা কিন্তু বিচার্য বিষয়। মেষ রাশি 2026 আগস্ট মাস, শিক্ষা এর সাথে যারা যুক্ত আছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বিদ্যাভাবে যেহেতু উচ্চস্থ বৃহস্পতি এবং সেখানে কিন্তু মাসের প্রায় অর্ধেকের বেশি সময় রবির যুক্তি থাকছে এবং 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে বিদ্যাভাবে অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। 17 তারিখের পর উত্তর বিদ্যার অধিপতিকারক কিন্তু স্বক্ষেত্রস্থ হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত ভালো। শিক্ষা সম্পর্কিত বিভিন্ন রকমের ভালো ফলাফল আপনারা পেতে পারেন। শিক্ষা সম্বন্ধে ভালো জায়গায় যোগাযোগ, ভালো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ কিংবা শিক্ষকতার সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। ভালো শিক্ষক কিংবা অধ্যাপক এদের বদান্যতায় শিক্ষা জীবনে বিভিন্ন রকমের জটিলতা কিন্তু কাটতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন, যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন, কোনো পছন্দ মতন প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনারা পেতে চাইছেন, আগস্ট মাস কিন্তু আপনাদের জন্য একটি অত্যন্ত উল্লেখযোগ্য সময়। শিক্ষা সম্পর্কিত ভালো ফলাফল কিন্তু আসবে। যারা বিভিন্ন রকমের ব্যবস্থাপনা কিংবা ওকালতি এই ধরনের শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে, এই আগস্ট মাস আপনাদের জন্য ভালো। এবং মেষ রাশির অনেক জাতক জাতিকা, আপনাদের যদিও বিদ্যাস্থানের গ্রহ কি অবস্থা আছে সেটা দেখবার প্রাথমিক বিষয়, কিন্তু আগস্ট মাস কিন্তু গড়পরতা কিন্তু শিক্ষা সম্বন্ধীয় ভালো ফলাফল কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন। কর্ম ও ব্যবসা আগস্ট মাস কিরকম যেতে পারে দেখুন। মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার উদ্দেশ্যে বলি, পুরো এই আগস্ট মাস যেহেতু আপনাদের ব্যবসার অধিপতিকারক গ্রহ শুক্র একাধারে দুস্থানগত এবং সেই শুক্র কিন্তু নিচস্থ অবস্থায়, এটা থাকবে পুরো আগস্ট মাস জুড়ে। ব্যবসা সম্পর্কিত কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু করা যাবে না। কোনো ধরনের অংশীদারিত্ব ব্যবসা এখান থেকে নিজেকে কিন্তু এড়িয়ে রাখতে হবে। কোনো রকমের নতুন ব্যবসা শুরু করবার জন্য এই আগস্ট মাস কিন্তু একেবারেই প্রশস্ত সময় নয়। অতিরিক্ত লগ্নি বিনিয়োগ করাই যাবে না। লাভের মুনাফার এটা কিন্তু মুখ আমরা নাও দেখতে পারেন, তবে বিশেষ বিচলিত কিন্তু আপনারা হবেন না। আপনাদের সেখানে কিন্তু ব্যবসা থেকে কিছু আয় বৃদ্ধি করতে গিয়ে আপনাদের অনেকটা টাকা সেখানে বিনিয়োগ হতে পারে। অত্যন্ত সূক্ষ্ম চিন্তা ভাবনার সাথে কিন্তু এই আগস্ট মাস আপনাদের এগোতে হবে। ব্যবসা সম্পর্কিত ভালো ফলাফল কিন্তু কোনোভাবেই আসছে না। আপনাদের কর্মপ্রতিকারক গ্রহ কিন্তু সেও কিন্তু দুস্থানগত, যদিও সেই কর্মপ্রতিকারক গ্রহ শনি বৃহস্পতি কর্তৃক দৃষ্ট,
কিন্তু তাও বলবো কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিড়ম্বনা থাকবে, কিছু ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্বিগ্নতা বাড়তে পারে। সেখানে সহকর্মীদের সাথে কোনো বাদানুবাদ কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যতার জায়গা কিন্তু তৈরি হতে পারে। উদ্বিগ্ন হওয়া চলবে না। যে কোনো ধরনের কর্ম সংক্রান্ত সিদ্ধান্তগুলো অত্যন্ত সূক্ষ্মতা এবং ধীর স্থিরভাবে কিন্তু আপনাদের নিতে হবে। যারা কর্ম নাশ যোগে ভুগছিলেন, এই আগস্ট মাস কিন্তু আপনাদের কিন্তু খুব একটা ভালো বার্তা নিয়ে আসবে না। কর্মক্ষেত্রে আপনাদের বদলি হতে পারে কিংবা কর্মক্ষেত্রে বিভিন্ন বিড়ম্বনা, অকস্মাৎ কর্মক্ষেত্রে চ্যুতি ঘটতে পারে। খুব সাবধানে নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকে নিতে হবে এবং খুব গুছিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। পরিকল্পনা মাফিক কিন্তু আপনাদেরকে এই আগস্ট মাস কিন্তু চলতে হবে, কারণ কর্মগতিকারক সে কিন্তু দুস্থানগত। যারা প্রণয় ও দাম্পত্য জীবনে অতিবাহিত করছেন, প্রথমেই বলি দাম্পত্য এই আগস্ট মাস কিন্তু সেটাও কিন্তু সহায়ক নাও হতে পারে, কারণ সেই শুক্র এমনিতেই মানুষকে ভোগ দাম্পত্য সুখ দেয়। সেই শুক্র সারা আগস্ট মাস জুড়ে কিন্তু নিচস্থ অবস্থান এবং সেই শুক্র কিন্তু দুস্থানগত থাকছে এবং সেই শুক্র বক্রী শনি দ্বারা সপ্তম অদগ্গত দৃষ্টপ্রাপ্ত। ফলে বুঝতেই পারছেন দাম্পত্য জীবনে কিন্তু সুখের বাতাবরণ এটা কিন্তু তৈরি নাও হতে পারে। দাম্পত্য বিষয়ে আপনাদের বিদ্বেষ, কোনো রকমের মনোমালিন্যতা তৈরি হতে পারে, কোনো রকমের আইন সংক্রান্ত মামলা সংক্রান্ত অকস্মাৎ ঝামেলা কিন্তু আপনাদের চলে আসতে পারে। অর্থাৎ বিশেষভাবে কিন্তু খুব ধীর নীতি এবং নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। অকারণে কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না। 17 তারিখের পর যখন রবি কেতুযুক্ত হবে, তখন কিন্তু সম্পর্কের হানি ঘটতে পারে, প্রণয়ের সম্পর্কে হানি ঘটতে পারে। অতিরিক্ত প্রত্যাশা কোনো সঙ্গিনী থেকে আপনারা যদি 17 তারিখের পর না করেন, তাহলে আপনাদের জন্য সেটা সব থেকে বেশি বুদ্ধিমত্তার কাজ হবে। অন্যান্য বিষয় বলতে এই আগস্ট মাস যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে একাদশে রাহু, অকস্মাৎ কিছু অর্থপ্রাপ্তি ফাটকা, অকস্মাৎ কিছু বকেয়া প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশা সেখানে পূরণ হতে পারে, কিন্তু পঞ্চমে রবি কেতুর এই যে যোগটা 17 তারিখের পর সৃষ্টি হচ্ছে, কিছু ভুল সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন করতে পারে। কারণ এই জন্মকালীন কিংবা গোচরে এই গ্রহণযোগ কিন্তু কখনোই শুভ ফল লাভ কিন্তু হয় না। বাস্তু কোনো ধরনের কেনা বেচা এই আগস্ট মাস যদি আপনারা না করেন, তাহলে কিন্তু সব থেকে সেটা ভালোই হবে। কারণ শুক্র, যেখান থেকে আমরা বাস্তু গৃহসুখ পাই, এই শুক্র কিন্তু প্রায় সারা মাস জুড়ে কিন্তু নিচস্থ অবস্থান এবং দুস্থানগত থাকছে। আর্থিক প্রাপ্তি যেরকম হবে, আবার খরচা আপনাদের অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। যদি আপনারা তীর্থ যাত্রা কিংবা কোনো জায়গায় যাত্রার পরিকল্পনা করেন, তাহলে এই আগস্ট মাসকে যদি আপনারা পাশ কাটিয়ে রাখেন, তাহলে সেটা কিন্তু সব থেকে বুদ্ধিমত্তার কাজ। কারণ গোচরে দ্বাদশে শনি, সেটাও কিন্তু খুব সুখকর একটা ফলাফল নাও দিতে পারে, ব্যয় বৃদ্ধি করতে পারে। প্রত্যেকেই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেককে জানাই আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। আপনারা বিস্তারিত জানবার জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। এই কৌশিকী অমাবস্যা তারাপীঠে 120তম মহাযজ্ঞে আপনাদেরকে প্রত্যেককে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা কিন্তু প্রত্যক্ষ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।